দক্ষিণবঙ্গে এই প্রথমবার নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা দিয়ে সরাসরি বন্যপ্রাণ গতিবিধি পর্যবেক্ষণ পুরুলিয়ায়। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে এবং বনাঞ্চল সংলগ্ন গ্রামবাসীদের জীবন উন্নয়ন এক ঐতিহাসিক পদক্ষেপ নিল পুরুলিয়া বন দপ্তর। দক্ষিণবঙ্গে এই প্রথম পুরুলিয়া জেলায় বন্যপ্রাণীর গতিবিধি নিয়ন্ত্রণের জন্য বসানো হলো অত্যাধুনিক সোলার ফিটেড নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা। শনিবার দুপুরে পুরুলিয়া বন বিভাগের উদ্যোগে মাঠা বনাঞ্চলে বিশিষ্টজনদের হাত দিয়ে 12 ধরনের বিষয় উদ্বোধন করা হয়, যার মধ্যে ওয়াচ টাওয়ারে নাইট ভিশন সোলার ফিটেড ক্যামেরা অন্যতম। এছাড়া এদিন ওই অনুষ্ঠানে বাঘমুন্ডি এলাকার জঙ্গল লাগোয়া স্থানীয় মানুষজনদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় এবং যে এফএমসি কর্মীদের হাতে বাইনোকুলার, সার্চলাইট, জুতো সহ বিভিন্ন রকমের সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় সুবর্ণরেখা নদীর বরাবর মোটটি জায়গায় সোলার ফিটেড সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলি বিশেষত্ব হল 360 ডিগ্রি ভিউতে চারপাশের সম্পূর্ণ এলাকা ওই ক্যামেরার আওতায় থাকবে। 24 ঘন্টা নজরদারি থাকবে। দিন হোক বা রাত, ক্যামেরাগুলির সাহায্যে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীর গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এই নাইট ভিশন ক্যামেরাগুলি ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তের নদী বরাবর বসানো হয়েছে, যাতে বিশেষ করে হাতি গতিবিধি নজরে রাখা যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার পাতিল যোগেশ অশোক রাও, পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, পুরুলিয়া কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পুরবী মাহাতো, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ জয়মাল ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলেন। দেখুন, পরিস্থিতির সাথে সাথে আমাদেরও নতুনভাবে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টের কথা ভাবতে হয়। শেষ যে দুর্ঘটনাটি ঘটে সেটি দুপুর 1:30টার সময় সুবর্ণরেখা নদীর তীরে এই অ্যাক্সিডেন্টটি হয়, যেটা কিন্তু খুবই আনইউজুয়াল, মানে অস্বাভাবিক। এরকমভাবে দুর্ঘটনা দুপুর 1:30টার সময় নর্মালি হাতির আক্রমণে কখনো হয় না সেইভাবে। তো আমরা পুরো সুবর্ণরেখার ধার বরাবর আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করে যেটা আমাদের মনে হলো যে একটা তো হচ্ছে ভৌগোলিক দূরত্ব, খবর পাওয়ার পরে আসতে অনেকটা সময় লেগে যায় আমাদের, মানে এটা অনেক দূরের জায়গা, জঙ্গলের মধ্য দিয়ে কঠিন পথ দিয়ে যেতে হয়। আর যেটা হচ্ছে যে সব সময় আজকাল তো দেখুন প্রযুক্তিগত দিক অনেক উন্নত হচ্ছে চারদিকে, তো সেই প্রযুক্তির কি সুবিধা আমরা নিতে পারি। তো সেই পরিস্থিতিতেই দক্ষিণবঙ্গে পুরুলিয়া জেলাতে প্রথম আমরা, দক্ষিণবঙ্গের মধ্যে তো বটেই, উত্তরবঙ্গেও হয়তো এরকম কোথাও নেই, আমরা কিন্তু সোলার ফিটেড সিসিটিভি চালু করলাম এবং আজকে সেটা উদ্বোধন হলো এবং আপনারা দেখলেন, আমরা লাইভ দেখালাম। প্রত্যেকটি সোলার ফিটেড সিসিটিভি 360 ডিগ্রি, মানে চারপাশের পুরো বৃত্তাকারে ও ভিশন থাকবে। দিনে রাতে সবসময় দেখা যাবে, রাতের ভিশনও খুবই ভালো। আর আমাদের এটা 6টি ঘাট, রাঙামাটি, আটনা, মাঝে মার্চা, সরিডি, পরশিডি, এই ধরনের যত জায়গা দিয়ে হাতির সম্ভাব্য মুভমেন্ট হয়, আমরা আপাতত সেই 6টা জায়গাতে কিন্তু এই সোলার ফিটেড সিসিটিভি লাগাতে পারলাম। এছাড়াও দেখুন, ড্রোন মনিটরিং তো আছেই, আমাদের সবসময় ড্রোন মনিটরিং হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতে যেন মানুষের প্রাণহানি বা সম্পত্তিহানি কোনোভাবেই না হয় এবং প্রপার মনিটরিং হয় প্রযুক্তিগত দিক ব্যবহার করে। এইভাবে আমরা পুরুলিয়া বন বিভাগ আরও উন্নতভাবে নিজেদের ম্যানেজমেন্ট পরিকল্পনা করার চেষ্টা করি। এর মধ্যে কি কোনোটা নাইট ভিশনও রয়েছে? সবকটাই, এই যে 6টি সোলার ফিটেড সিসিটিভি আছে, এর প্রত্যেকটারই নাইট ভিশন আছে এবং এটা 24/7, মানে দিনে রাতে সব সময় এরা নজরদারি চালায়। মনিটরিংয়ে কতখানি সুবিধা হবে? আমার তো মনে হয় যে খুবই সুবিধা হবে এবং ইতিমধ্যেই অন্যান্য জায়গা থেকেও এই ধরনের সিসিটিভির জন্য প্রসঙ্গ উঠে আসছে। আশা করা যায় আমরা এরপরে আরও ভালনারেবল জায়গাগুলোতেও এইরকম সিসিটিভি লাগাবো।